দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে না তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সাথে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছে। বলে, হ্যাঁ। বলে, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু জেহেল, ভয় দেখায় কোনো লাভ নাই। এবার আবু জেহেল কি করলো জানেন? মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর আম্মার কাছে যা বলে, আম্মা, এখন যদি একটা খেলা দেখায়। বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মা মাথারানি চুল দিকে করলেন। এইবার আবু জেহেল যায়া সময়ের উপর নির্যাতন, জুলুম করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়া সন্তানকে ডেকে বলে, আম্মার, বেঈমানের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল এক টানে সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। চিন্তা করেন, যুবক সন্তান, ঐতিহাসিকগণ লিখেছেন হযরতে আম্মারের বয়স তখন 18 থেকে 22। এমন একটা যুবক সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করা হয়েছে। আমার ভাইরা, আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হলো, আম্মার ডেকে বলে, আল্লাহ, জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ডেকে বলে, আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, আমার উপরে যা হয় হয়ে যাক, খবরদার, খবরদার, ইসলাম ছাড়বি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়ে রাজপথ নেগে গেল। সুমাইয়া যখন শাহাদাতের পেয়ালা পান করবেন, ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া সন্তানকে ডেকে বলেন, বাবা, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যায়, আম্মা, আমার জীবনের পরিণতি যাই হোক, তোমার জীবনের পরিণতি যাই হোক, খবরদার ইসলাম ছাড়বা না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল বেলালের কাছে, যাইতে বলে, বেলাল, এদিকে আয়। এ বেলাল, তুমি কি জানো আমি তোমার পার্সোনাল ভাবে মহব্বত করি? বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে বলে, বেলাল, উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ অপশন হলো তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে, বেলাল, সোজানগুলো ঘিও না, প্ল্যানগুলো একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিলে চাবুকতে পিটাও। হযরতে বেলালকে চাবুকদার পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুকটা পিটাইলাম,
রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগা, উটের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে উটের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি ছিল। ওই বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোড়াগুলো, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, জালেমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে লোভ দেখায় লাভ নাই। কিন্তু দেখবেন মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি, মানে জান্নাতে টিকেদারি নিয়ে বসে আছে, কথা বলেন। এরকম ইমানদার আছে না নাই? আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল দেখেন বাজার, এইবার আবু জাহেল দেখে বলে, এই যুবকের দল যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা, কাফেররা যখন চলে গেল বাজার, হযরতে বেলাল তবুও জিহ্বা নাড়ায় জিকির করে, কার? একটু জোরে বলেন না কার? কেমন 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 মানুষ ছিলেন তারা, কি সোনার মানুষ ছিলেন তারা। বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, তারপরে ওই জিহ্বা নারায় নারা আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটায় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সব সময় স্মরণ করতে হবে কারে? আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হবে নাকি আপনাদের? তাহলে সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। কার? আমার ভাইরা, হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করে, আর চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে, আর ডেকে বলেন, আল্লাহ আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী ওই কাফেররা হলো আপনার শত্রু, ডান দিকে যদি তীর নিক্ষেপ করে, তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল বিলালের উপর নির্যাতন
নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিৎকার মেরে বলেন কার? আমার আল্লাহ দিকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই তো মহব্বতে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান আমার, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কথা কেন হয় মুখে দাড়ি রাখবেন, না হলে সফরে বের হলে পকেটে একটা টুপি রাখবেন। মরার পরে মানুষ যেন আপনার এই টুপি আর দাড়ি থেকে বুঝতে পারে না এটা মুসলমানের বাচ্চা। কথা বলে দেখে না, কিন্তু টুপিও নাই।